চলছে পবিত্র মাহে রমজান। সিয়াম, সংযম, আত্মশুদ্ধির মহিমান্বিত পবিত্র মাস। ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে রোজার পাশাপাশি বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভের চেষ্টা করেন। সমাজের সাধারণ মানুষের মতো আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সদস্যরাও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছে এই মহিমান্বিত মাস। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও বাহিনীর আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, বিশেষ আনসার ও হিল আনসার সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে 4 দিন ব্যাপী বিশেষ ইফতার মাহফিল। আজ ছিল যার দ্বিতীয় দিন। 4 মার্চ সিলেট রেঞ্জ থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রাম, কুমিল্লা রেঞ্জ কিংবা শফিপুরের আনসার একাডেমি সর্বত্রই আজ উৎসবমুখর এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ। সিলেটে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পরিচালক জনাব তানজিনা বিনতে এরশাদ। একইভাবে চট্টগ্রামে 31 ব্যাটালিয়নের সদর দপ্তরে পরিচালক জনাব মুনমুন সুলতানা এবং 18 আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমানের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য কেবল ইফতার নয়, বরং মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা। বিশেষ করে যারা আন্তর্জাতিক বিমানবন্দর ও মহানগরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রোজা রেখে নিরলস দায়িত্ব পালন করেছেন, তাদের জন্য এই আয়োজন এক মানসিক প্রশান্তি। 2, 4, 9 ও 11 মার্চ এই 4 দিন দেশব্যাপী সম্মিলিতভাবে এই ইফতার আয়োজন পরিচালিত হচ্ছে। মহাপরিচালক আনসার ও বিডিপির তহবিল থেকে এই ব্যয় করা হচ্ছে, যা বাহিনীর ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ইফতারের মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দায়িত্ব পালনের পাশাপাশি এমন আত্মিক বন্ধনই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি শক্তিশালী পরিবার হিসেবে প্রতিষ্ঠিত করবে। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।